ছোট এবং কাজাধারী দাদা, তাদের চরণ তলে জানাই প্রণাম। দাদারা এবং মায়েদের চরণ তলে জানাই প্রণাম। সবাইকে ভালোবাসা, জয় গুরু। আজ যারা এই সৎসঙ্গ দিয়েছেন তাদের প্রত্যেককে আমি ঠাকুরের চরণে জানাই যে তাদেরকে সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরে দাও। তারা স্বস্তি শান্তিতে থাকুক, সবাই ভালো থাকুক, জয় গুরু। ঠাকুরকে তিনি হলেন ঈশ্বরের রক্ত মাংস সংকল ব্যক্ত প্রকাশ। যারা পুরনো সৎসঙ্গী আছেন তারা ঠাকুরকে নররূপে দেখেছেন, কিন্তু দর্শন করেননি। দেখা এবং দর্শন এই দুটো জিনিস কিন্তু আলাদা। প্রশ্নশূন্য অবস্থায় যদি তার কাছে যাওয়া যায়, ভিত্তিভেদী টান নিয়ে যদি তার কাছে যাওয়া যায়, তবেই দর্শন হয়। সেই অর্থে দর্শন করেছেন মাত্র দুজন। একজন হচ্ছে শ্রী শ্রী বর্মা এবং আরেকজন হচ্ছেন শ্রী শ্রী বর্দা অর্থাৎ কীর্তিদেব। তার কাছে যেতে গেলে প্রশ্নশূন্য অবস্থায় যদি যাওয়া যায়, ভিত্তিভেদী টান নিয়ে যদি যাওয়া যায়, তবেই দর্শন হয়। আমি যাজন করছি, আমি কাজ করছি, এই উপলব্ধি যদি থাকে তাহলে কিন্তু ফলবান হবে না। যদি আমি বলি যে ঠাকুর তুমি আমার মাধ্যমেই কথা বলছো, কাজ করছো, তবেই সেটা ফলবান হয়। বড় বড় উৎসব হচ্ছে, গণ্যমান্য লোকরা শ্রী শ্রী কীর্তিদেবকে জিজ্ঞাসা করছেন কি করে হচ্ছে এত বড় উৎসব। বড়দা বলছেন সবই ঠাকুরের ইচ্ছা, ঠাকুরই করাচ্ছেন। আর ওই কেষ্ট কার্তিক এরা আছে, এরাই করছে। তখন প্রশ্ন হচ্ছে তাহলে আপনি কি করছেন? আমি শুধু নাম করছি। নামে সব হয়? হ্যাঁ, যদি অকর্তা ভাব নিয়ে যদি নাম করা যায় তাহলে সব হয়। অকর্তা ভাব নিয়ে নাম করলে নাম ক্রিয়াশীল হয়। শ্রী শ্রী দাদাকে এক জনৈক ভক্ত বলছেন, ঠাকুর বলেছেন নাম করলে সব হয়, সত্যি কি নাম করলে সব হয়? দাদা সেই ভক্তটির কথার উত্তর দিলেন, আমি নাম করলাম কবে? আমি তো সারা জীবন ফাজলামি করে গেলাম, তাহলে আমি কি করে বলবো নাম করলে সব হয়? হ্যাঁ, ঠাকুর যখন বলেছেন নাম করলে সব হয়, তাহলে হয়। এত বড় একটা মহান ব্যক্তি তিনি বললেন আমি আবার নাম করলাম কবে? এই যে এক কথায় তিনি নিজেকে এত বড় সাধক থেকে তিনি নিজেকে জিরো করে দিলেন। এই পৃথিবীতে যারা নাকি যত বড় জিরো তারা তত বড় হিরো। তাই আসুন আমরা ঠাকুরের এই ভাবধারা অর্থাৎ নিজের অহংকার ভুলে ঠাকুরের এই যে জিরো অবস্থা থেকে আমরা ঠাকুরকে নিয়ে চলতে পারি, এই কথাগুলি আচার্য পরস্পরা বলে গেছেন, আমাদেরকে বলে চলেছেন। এই ভাবধারা নিয়ে যেতে আমরা চলতে পারি। জয় গুরু।